ভারতের দ্বিতীয় বৃহত্তম মেলা হল গঙ্গাসাগর মেলা। এই মেলাতে প্রায় 6,50,000-এরও বেশি মানুষজন হয়। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপে অবস্থিত কাপিলমুনি মন্দিরটি একটি সম্মানিত হিন্দু তীর্থস্থানীয় স্থান, যা পৌরাণিক কাহিনীর সঙ্গে জড়িত। কাপিলমুনি মন্দিরটি গঙ্গাসাগর মেলার কেন্দ্রবিন্দু, একটি কুম্ভ মেলার পরে দ্বিতীয় বৃহত্তম হিন্দু সমাবেশ হিসাবে বিবেচিত। তীর্থযাত্রীরা বিশ্বাস করেন যে এই সঙ্গমের একটি ডুব মোক্ষ অথবা মুক্তি লাভ করায়। কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। মন্দিরে পৌঁছানোর সাথে রাস্তা দিয়ে যাত্রা এবং মূল গঙ্গা নদীর ওপর দিয়ে একটি ফেরি পারাপার জড়িত। সাইটটি বিশেষত জানুয়ারিতে মকর সংক্রান্তি উৎসব চলাকালীন ভিড় করে, তাই পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের বলবো কাপিলমুনি মন্দিরের ইতিহাস এবং গঙ্গাসাগর মেলাটি মকর সংক্রান্তির দিন কেন আয়োজন করা হয়। হিন্দুদের ধর্মগ্রন্থে ও গঙ্গাসাগর নামে একটি বই রয়েছে। সেখান থেকে জানা যায় যে সাগর নামে একজন রাজা ছিলেন। তার অনেকগুলো ঘোড়া ছিল এবং তার প্রায় 6 লাখ পুত্র ছিল। তার যে ঘোড়াগুলো ছিল সেই ঘোড়াগুলোকে হিন্দুদের ইষ্ট ইন্দ্রদেব তিনি চুরি করেন এবং চুরি করে পাতালে গিয়ে রাখেন। পাতাল বলতে এখানে উল্লেখ করা হয়েছে গঙ্গাসাগরের যে মন্দির, অর্থাৎ কাপিলমুনির যে মন্দিরটা রয়েছে সেখানে ইন্দ্রদেব রেখে দেন। এরপর যখন সাগর রাজার পুত্রগুলি সেই ঘোড়াগুলি খুঁজতে বার হয়, তখন তারা দেখে যে সেই ঘোড়াগুলি কাপিলমুনির মন্দিরে রয়েছে বা সেখানে তারা দেখতে পায় এবং এরপর তারা ভাবে যে কাপিলমুনি সেই ঘোড়াগুলোকে চুরি করে এনেছে। কাপিলমুনি একজন মুনি ছিলেন, তাই তিনি তাদের মনোভাবটা বুঝতে পারেন এবং এই মনোভাব বোঝার কারণে কাপিলমুনি তাদেরকে ভস্ম করে দেয়। এবং কিছু কিছু ধর্মগ্রন্থ থেকে এটাও জানা যায় যে কাপিলমুনি যখন ধ্যান করছিলেন তখন নাকি সাগর রাজার পুত্ররা কাপিলমুনিকে ধ্যান করার থেকে ডিস্টার্ব করছিলেন বা বিরক্ত করছিলেন। ক্ষুব্ধ হয়ে কাপিলমুনি তাদেরকে ভস্ম করে দেয়। এই বিষয়টা নিয়েও অনেক জায়গায় কন্ট্রোভার্সি রয়েছে অনেক শাস্ত্রতে। যাই হোক না কেন, এরপর সাগর রাজার আরেকজন পুত্র ছিলেন ভাগীরথ। তিনি ধ্যান করছিলেন এবং তিনি অনেক কোটি বছর ধ্যান করার পর ভগবান শিবকে তিনি প্রসন্ন করেন এবং প্রসন্ন করার পর ভগবান শিব তাকে আশীর্বাদ দেন যে তিনি ভাগীরথের যে আরও ভাইরা ছিল তাদের যে ভৎসগুলো ছিল তাদের উপর দিয়ে গঙ্গা দেবীকে প্রবাহিত করবেন। এরপর গঙ্গা দেবী ভাগীরথের যে ভাইয়ের ধ্বংসাত্মক ছাইগুলো ছিল তাদের উপর দিয়ে প্রবাহিত হয় এবং তার যে 60,000 ভাই ছিল তারা সকলেই উদ্ধার হয়ে যায়। এই কারণে সকল মানুষই মকর সংক্রান্তির দিন গঙ্গাসাগরে স্নান করে মোক্ষ লাভের আশায়, যেন তাদের আর কোনোদিনও জন্ম না হয়। আমরা গীতা থেকে একটা বিষয় জানতে পারি যে এই পৃথিবীটা হলো একটা এমন জোড়া যেখানে আমাদের জন্ম হবে এবং মৃত্যু হবে, আবার জন্ম হবে। আমরা যদি এই লুপটা থেকে বার হতে চাই তাহলে আমাদেরকে পেতে হবে মুক্তি, আর এই গঙ্গাসাগরে স্নান করলে নাকি মুক্তি লাভ করা যায়। এই কারণেই সকল উত্তরপ্রদেশ, বিহার ও বিভিন্ন রাজ্য থেকে মানুষরা এই গঙ্গাসাগরে স্নান করতে আসে। এই মেলাটা প্রায় 1 সপ্তাহ ধরে চলে এবং এখানে আমি গিয়েছিলাম ভিজিট করতে। তোমরা যদি কেউ সেই ব্লগটা দেখতে চাও তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশানে এবং কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেই ব্লগটা। অবশ্যই তোমরা দেখো সেই ব্লগটা এবং সেই ব্লগটাকে রিচও তাহলে একটু বাড়বে এবং আমারও এতে বেনিফিট হবে। এই ভিডিওটা যদি তোমাদের একটুকু ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে।